জনগণের মৌলিক অধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল। বাদ কাপড়, শিক্ষা, চিকিৎসা এগুলো থেকে তারা বঞ্চিত ছিল। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ তারা বঞ্চিত ছিল। 4 তারিখ আমরা যখন সকালে উত্তরাতে ছিলাম, আমরা একটা বৈঠকে ছিলাম, সেখানে দেখলাম যে সাধারণ জনগণের সাথে, ছাত্র সমাজের সাথে হাজার হাজার দিন মজুর, খেটে খাওয়া রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই সমস্ত আমাদের ভাইরা এই আন্দোলনে সামিল হয়েছিল। একজন ভাই বললেন যে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা যে এইভাবে ছাত্রদের মিছিলে সামিল হলে কারণটা কি? বলো যে আমরা এই হাসিনা সরকারকে চাই না, এই পুলিশকে আমরা চাই না, কারণ প্রত্যেক দিন আমরা যা উপার্জন করি তার থেকে 1500 টাকা পুলিশকে টাকা দিতে হয়। এইভাবে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, এদেরকে আমরা আজকে আর ছাড়ব না। এই ধরনের ক্ষোভ সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা আন্দোলনের সময় লক্ষ্য করেছি। এই বাংলাদেশের স্বাধীন সত্তাকে তারা ধ্বংস করে দিয়েছিল। সীমান্তে অহরহ আমাদের লোকদেরকে হত্যা করা হতো, কিন্তু আওয়ামী লীগ সরকার এগুলোর কোনো সঠিক জবাব দিতে পারেনি। ব্যবসা বাণিজ্য, কায় কারবার, লেনদেন, চাকরি বাকরি সব ক্ষেত্রে এদেশের জনগণ একটি অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল। হাজার হাজার শিক্ষক অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এগুলির কমিটি গঠন করে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের উপরে তারা আধিপত্য বিস্তার করেছে। লেখাপড়ার পরিবেশ সেখানে নষ্ট হয়েছে। আমাদের সন্তানরা তাদের অত্যাচার জুলুমের কারণে শান্তিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করতে পারেনি। আপনারা জানেন যে গোটা বিশ্বে 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়েছিল যেগুলোতে মানসম্পন্ন শিক্ষা দেয়া হয়, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পায় নাই। আওয়ামী লীগের আমলে এভাবে শিক্ষা দীক্ষা ধ্বংস হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশে ইসলামপন্থীরা। ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব, আলেম ওলামা, পীর মাশায়েখ আওয়ামী শাসন আমলে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকারে পরিণত হয়েছিল। হাজার হাজার আলেমকে শুধু হক কথা বলার অপরাধে তাদেরকে জেলখানায় থাকতে হয়েছে। এদেশের